আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে স্কেল টিউন নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তেহরানের আকাশে কি তবে আজ যুদ্ধের সাইরেন বাজার চূড়ান্ত প্রস্তুতি? আমেরিকার সেই দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দাপট আর ট্রাম্পের আর্মাডা কি তবে ইরানকে এক মহাশমশানে পরিণত করার শেষ মহড়া? ইহুদি রাষ্ট্রের ওপর কি তবে খামেনির সেই অমোঘ চূড়ান্ত আঘাত আজ নেমে এলো? রণক্ষেত্রের দাবার বোর্ডে ট্রাম্পের এই রহস্যময় নির্লিপ্ততা কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার এক নিঃশব্দ সবুজ সংকেত? তেহরানের আকাশে কি তবে কিম জং উনের পারমাণবিক ডানার ছায়া? ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার আর ইসরায়েলের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খামেনির ওই গোপন পিয়ংইয়ং মিশন কি তবে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের পূর্বাভাস? বাংলা সীমান্ত কি তবে আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে? দিল্লির এই আকস্মিক সেনা মোতায়েন আর সেভেন সিস্টার্সের বিদ্রোহ কি তবে নরেন্দ্র মোদীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে, নাকি এটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে কোনো বড় প্রলয়ের পূর্বাভাস? এআই সম্মেলনে কি তবে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার গতির চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ল রাজনৈতিক উত্তাপ? দিল্লিতে আয়োজিত ওই হাইটেক মঞ্চে হঠাৎ খালি গায়ে বিক্ষোভ কি তবে কংগ্রেসের কোনো গোপন কৌশল, নাকি বিজেপির আগ্রাসী প্রচারণার মুখে দিশেহারা বিরোধীদের এক মরিয়া আস্ফালন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তেহরানের আকাশে কি তবে আজ যুদ্ধের সাইরেন বাজার চূড়ান্ত প্রস্তুতি? আমেরিকার সেই দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দাপট আর ট্রাম্পের আর্মাডা কি তবে ইরানকে এক মহাশমাশানে পরিণত করার শেষ মহড়া? তেহরানের দিগন্ত আজ এক অজানা আতঙ্কে থমকে গেছে, যেখানে যুদ্ধের সাইরেন বাজার চূড়ান্ত প্রস্তুতি প্রতিটি মানুষের হৃৎস্পন্দনকে বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগরে মোতায়েন করা আমেরিকার সেই দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দাপট আজ পারস্যের শান্ত আকাশকে এক মহাশমাশানের নিস্তব্ধতায় মুড়ে দেওয়ার সংকেত দিচ্ছে। ট্রাম্পের এই বিশাল আর্মাডা বা নৌবহরটি যেভাবে ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে, তাতে মনে হচ্ছে পেন্টাগন এখন কেবল তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ নয়, বরং সরাসরি আঘাত হানার শেষ মহড়াটি সম্পন্ন করতে চলেছে। তেহরানের প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্রের ওপর দিয়ে যখন মার্কিন নজরদারি বিমানগুলো উড়ছে, তখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা হাই অ্যালার্ট জারি করে যুদ্ধের চূড়ান্ত প্রহর গুনছে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত আবহে ওয়াশিংটনের সমরবিদেরা মনে করছেন যে ইরানকে পুরোপুরি সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার এটাই উপযুক্ত সময়, যা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের নারী বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা এখন তেহরানের প্রতিটি মিসাইল লঞ্চিং প্যাডে অবস্থান নিয়েছেন এবং তারা সরাসরি কমান্ডের অপেক্ষায় আছেন। ইরানের নারী সাইবার যোদ্ধারা এখন মাটির নিচের গোপন বাংকার থেকে আমেরিকার এই দানবীয় নৌবহরের রাডার সিস্টেম হ্যাক করার জন্য এক ভয়াবহ ডিজিটাল লড়াই শুরু করেছেন আজ রাত থেকে। তেহরানের রাজপথে হাজার হাজার নারী আজ নিজেদের সন্তানদের নিয়ে বাংকারের দিকে ছুটছেন না, বরং তারা প্রতিরোধের মশাল হাতে নিয়ে তাদের আকাশ রক্ষার সংকল্প করছেন এক অদম্য সাহসিকতার সাথে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে থাকা নারী নেভি পাইলটরা যখন তাদের ফাইটার জেটের ককপিটে বসে আছেন, তখন তারা জানেন যে তেহরানের আকাশে তাদের জন্য অপেক্ষা করছে এক মরণপণ লড়াই। এই আর্মাডার প্রতিটি মিসাইল যখন ইরানের মরুপ্রান্তরের দিকে নিশানা করে আছে, তখন ইরানি নারী বিজ্ঞানীরা তাদের দেশীয় প্রযুক্তির ড্রোনগুলো দিয়ে সমুদ্রের বুকে এক অভেদ্য সুরক্ষা দেয়াল তৈরি করেছেন। তেহরানের আকাশে আজ যদি সত্যিই যুদ্ধের সাইরেন বেজে ওঠে, তবে তাতে কেবল বারুদের গন্ধ থাকবে না, বরং থাকবে পারস্যের সেই লড়াকু নারীদের আত্মমর্যাদা রক্ষার এক দীর্ঘকালীন লড়াইয়ের প্রতিধ্বনি। ট্রাম্পের এই শেষ মহড়া কি তবে সত্যিই তেহরানকে এক ধ্বংসস্তূপে পরিণত করবে, নাকি পারস্যের নারী যোদ্ধাদের অদম্য প্রতিরোধের মুখে মার্কিন আর্মাডাকে নীল জলে ডুবতে হবে, তা এখন সময়ের অপেক্ষা। ইরানের নারী গোয়েন্দা কর্মীরা আমেরিকার প্রতিটি রেডিও সিগন্যাল ডিকোড করে বুঝতে পারছেন যে হোয়াইট হাউসের এই রণসজ্জা আসলে বিশ্ব মানচিত্র থেকে তেহরানের অস্তিত্ব মুছে ফেলার এক নীল নকশা।
আজ রাতের এই নিস্তব্ধতা আসলে এক ঝড়ের পূর্বাভাস, যেখানে তেহরানের আকাশে যুদ্ধের সাইরেন বাজা মানেই হল কয়েক দশকের সমৃদ্ধিকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবার এক পৈশাচিক উৎসবের শুরু। পরিশেষে পারস্যের এই আকাশে আজ যে আগুনের ছায়া দেখা যাচ্ছে তা আসলে সেই নারী যোদ্ধাদের দেশপ্রেমের পরীক্ষা, যারা তেহরানকে মহাশ্মশান হতে দিতে কোনোভাবেই রাজি নন এই অন্তিম মুহূর্তে। ইহুদি রাষ্ট্রের উপর কি তবে খামেনির সেই অমোঘ চূড়ান্ত আঘাত আজ নেমে এলো? রণক্ষেত্রের দাবার বোর্ডে ট্রাম্পের এই রহস্যময় নির্লিপ্ততা কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার এক নিঃশব্দ সবুজ সংকেত? ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আকাশ আজ এক অভূতপূর্ব মিসাইল বৃষ্টির আশঙ্কায় প্রকম্পিত হচ্ছে, যেখানে আয়াতুল্লাহ খামেনির সেই বহু প্রতীক্ষিত ও অমোঘ চূড়ান্ত আঘাত নেমে আসার চূড়ান্ত সময় চলে এসেছে। তেহরান থেকে যে রণহুঙ্কার ভেসে আসছে তা কেবল মৌখিক হুঁশিয়ারি নয়, বরং এটি রণক্ষেত্রের দাবার বোর্ডে এমন এক চাল যা তেল আবিবের প্রতিটি সামরিক বাংকারকে থরথর করে কাঁপিয়ে দিচ্ছে আজ রাতে। সবথেকে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের সেই রহস্যময় নির্লিপ্ততা, যেখানে ওয়াশিংটন কোনো সক্রিয় সামরিক পদক্ষেপ না নিয়ে কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যা এক বিশাল ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। অনেকে মনে করছেন ট্রাম্পের এই নীরবতা আসলে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের একক আধিপত্য কমিয়ে আনার এক নিঃশব্দ সবুজ সংকেত, যা ইসরায়েলি নীতি নির্ধারকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। খামেনির এই চূড়ান্ত আঘাতটি যদি আজ রাতে সত্যিই সফল হয়, তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন এক পরিবর্তন আসবে যা গত 7 দশকে বিশ্ববাসী কল্পনাও করতে পারেনি কোনো এক যুদ্ধকালীন সময়ে। ইসরায়েলের আয়রন ডোম যখন তেহরানের মিসাইলগুলোকে রুখতে হিমশিম খাচ্ছে, তখন ইরানের নারী ড্রোন অপারেটররা অত্যন্ত নিখুঁতভাবে তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্র ও প্রতিরক্ষা সদর দপ্তরগুলোকে লক্ষ্য বানাচ্ছেন। ইরানের নারীর বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন খামেনির নির্দেশে এই চূড়ান্ত আঘাতের প্রতিটি ধাপ তদারকি করছেন, যা প্রথাগত যুদ্ধের বাইরে গিয়ে এক নতুন ধরনের সমর কৌশলের পরিচয় দিচ্ছেন। ইসরায়েলের ভেতরে থাকা সাধারণ ইহুদি নারীরা যখন সাইরেনের শব্দে বাংকারে আশ্রয় নিচ্ছেন, তখন ইরানের নারী যোদ্ধারা তেহরানের রাজপথে দাঁড়িয়ে এই বিজয়ের অপেক্ষায় উল্লাস করছেন এক বিশাল দম্ভের সাথে। রণক্ষেত্রের এই দাবার বোর্ডে ট্রাম্পের রহস্যময় চালটি কি তবে ইসরায়েলকে একলা ফেলে দেওয়ার কোনো কৌশল, নাকি ইরানের সাথে কোনো গোপন সমঝোতার ফল, তা নিয়ে বিশ্বজুড়ে এখন রুদ্ধশ্বাস উত্তেজনা বিরাজমান। খামেনির এই অমোঘ আঘাতে যদি ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর আজ রাতে ভেঙে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে একটি দেশের সার্বভৌমত্ব চিরতরে হারিয়ে যাওয়ার উপক্রম হতে পারে প্রতিটি সেকেন্ডে। ইসরায়েলি নারী কমান্ডোরা যারা সীমান্তে মোতায়েন আছেন, তারা আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছেন, যেখানে মার্কিন সমর্থন ছাড়া তাদের একাই এই বিশাল পারস্য বাহিনীকে রুখে দিতে হচ্ছে। তেহরানের এই দুঃসাহসিক অভিযান প্রমাণ করছে যে খামেনি এখন আর কোনো মধ্যস্থতায় বিশ্বাসী নন, বরং তিনি সরাসরি সামরিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করতে বদ্ধপরিকর। ট্রাম্পের এই নির্লিপ্ততা কি তবে আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের প্রতি এক বড় ধরনের বিশ্বাসঘাতকতা, নাকি এটি বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচার এক শেষ মুহূর্তের পিছুটান, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। ইহুদি রাষ্ট্রের আকাশে আজ যে আগুনের হলকা দেখা যাচ্ছে, তা আসলে খামেনির সেই অমোঘ আঘাতের ফল, যা ইসরায়েলি সামরিক শক্তির অজেয় মিথককে আজ ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে। পরিশেষে এই রক্তক্ষয়ী সংঘাতের চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, ইরানের নারী যোদ্ধাদের এই অভিযানে অংশগ্রহণ ইতিহাসে এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায় হিসেবে চিরকাল খোদাই হয়ে থাকবে প্রতিটি তাতায়। তেহরানের আকাশে কি তবে কিম জং উনের পারমাণবিক ডানার ছায়া? ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার আর ইসরায়েলের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খামেনির ওই গোপন পিয়ংইয়ং মিশন কি তবে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের পূর্বাভাস? তেহরানের আকাশে আজ এক নতুন ও বিধ্বংসী শক্তির আভাস পাওয়া যাচ্ছে, যেখানে কিম জং উনের পারমাণবিক ডানার ছায়া পড়েছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত উদ্বেগের সাথে দাবি করছে। ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে খামেনির সেই গোপন পিয়ংইয়ং মিশন আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যকে এক পারমাণবিক বিস্ফোরণের মুখে দাঁড় করিয়েছে।
উত্তর কোরিয়ার সাথে ইরানের এই গোপন সামরিক ও পারমাণবিক আঁতাত প্রমাণ করছে যে তেহরান এখন ইসরায়েলের রক্তচক্ষুকে পরোয়া না করে নিজেদের রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না। পিয়ংইয়ং থেকে আসা বিশেষ কার্গো বিমানগুলো যখন তেহরানের গোপন ঘাঁটিতে অবতরণ করছে, তখন মনে হচ্ছে এই অঞ্চলের সামরিক ভারসাম্য চিরতরে তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায় রয়েছে। কিম জং উনের পারমাণবিক প্রযুক্তি আর ইরানের সামরিক জেদ মিলে আজ এমন এক সমীকরণ তৈরি করেছে যা ওয়াশিংটনের পেন্টাগন থেকে শুরু করে তেল আবিবের মোসাদ সদর দপ্তর পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই গোপন মিশনের কারিগরি দিকগুলো পরিচালনা করতে পিয়ংইয়ং থেকে একদল দক্ষ নারী পরমাণু বিজ্ঞানী তেহরানে পৌঁছেছেন, যারা অত্যন্ত গোপনীয়তার সাথে এই মিসাইলগুলোর ওয়ারহেড প্রযুক্তি উন্নত করছেন। ইরানের নারী পদার্থবিজ্ঞানীরা উত্তর কোরিয়ার এই নারী বিশেষজ্ঞদের সাথে মিলে মাটির নিচে এমন সব ল্যাবরেটরি তৈরি করেছেন যেখানে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে তুচ্ছ জ্ঞান করে পারমাণবিক সমৃদ্ধিকরণ চলছে। পিয়ংইয়ং মিশনটি সফল করার জন্য ইরানের নারী বিপ্লবী গার্ডের একটি বিশেষ স্কোয়াড সরাসরি কিমের দেশের সাথে লজিস্টিক ও ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের দায়িত্ব পালন করছে, এক নিখুঁত শৃঙ্খলার সাথে। ইসরায়েলের নারী গোয়েন্দারা যখন এই পারমাণবিক ডানার ছায়া শনাক্ত করার চেষ্টা করছেন, তখন তেহরানের আকাশে মোতায়েন করা উত্তর কোরিয়ার আধুনিক রাডারগুলো তাদের প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। এই ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের পূর্বাভাস কেবল একটি হুমকি নয়, বরং এটি খামেনির এক সুপরিকল্পিত চাল, যা মধ্যপ্রাচ্যে আমেরিকান আধিপত্যকে এক নিমিষেই ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। তেহরানের সাধারণ নারীরা এখন কিম জং উনের এই পরোক্ষ সমর্থনকে আশীর্বাদ হিসেবে দেখছেন, কারণ তারা মনে করেন পারমাণবিক শক্তি ছাড়া তাদের দেশ কোনোদিন বিদেশি আগ্রাসন থেকে রক্ষা পাবে না। ট্রাম্পের রাজত্বে এই নজিরবিহীন জোট প্রমাণ করছে যে বিশ্বজুড়ে থাকা স্বৈরতান্ত্রিক বা প্রতিরোধের শক্তিগুলো এখন এককাট্টা হয়ে আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই রাতের গভীরে। কিম জং উনের দেওয়া ওই মিসাইল প্রযুক্তিগুলো আজ তেহরানের আকাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করেছে যার সামনে ইসরায়েলের অত্যাধুনিক ফাইটার জেটগুলোও আজ অনেকটা অসহায় হয়ে পড়েছে প্রতিটি স্তরে। যদি আজ রাতে সত্যিই কোনো পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়, তবে মধ্যপ্রাচ্যের মাটি ও জল আজীবন এই পিয়ংইয়ং মিশনের বিষাক্ত ও বিধ্বংসী স্মৃতি বহন করবে, যা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। পরিশেষে তেহরানের আকাশে এই নতুন ডানার ছায়া প্রমাণ করছে যে নারী যোদ্ধারা ও বিজ্ঞানীরা এখন এক পারমাণবিক ভোরের অপেক্ষায় আছেন, যা বিশ্ব রাজনীতির প্রতিটি সমীকরণকে চিরতরে বদলে দেবে। বাংলার সীমান্ত কি তবে আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে? দিল্লির এই আকস্মিক সেনা মোতায়েন আর 7 সিস্টার্সের বিদ্রোহ কি তবে নরেন্দ্র মোদীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে, নাকি এটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে কোনো বড় প্রলয়ের পূর্বাভাস? বাংলার সীমান্ত অঞ্চলে আজ এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় বারুদের কটু গন্ধ পাওয়া যাচ্ছে, যা এক আসন্ন ও ভয়ঙ্কর সামরিক সংঘাতের স্পষ্ট ইঙ্গিত প্রদান করছে। দিল্লির পক্ষ থেকে সীমান্তে এই আকস্মিক ও বিশাল সেনা মোতায়েন প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক এবং 7 সিস্টার্সের অভ্যন্তরীণ বিদ্রোহ নিয়ে এক চরম সংকটে পড়েছেন। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিদ্রোহীদের ক্রমবর্ধমান তৎপরতা এবং একের পর এক সেনা ক্যাম্পের পতন দিল্লির নীতি নির্ধারকদের কপালে কেবল দুশ্চিন্তার ভাঁজ নয়, বরং এক বিশাল প্রশাসনিক ব্যর্থতার লজ্জা বয়ে আনছে। বাংলার এই সমতল ভূমি আজ দক্ষিণ এশিয়ার মানচিত্রে কোনো এক বড় ধরনের প্রলয়ের কেন্দ্রবিন্দু হতে চলেছে, যার ফলে এই অঞ্চলের প্রতিটি সাধারণ মানুষের মনে আজ এক অজানা আতঙ্ক বাসা বেঁধেছে। সীমান্তের কাঁটাতারের ওপারে যখন বুটের আওয়াজ আর গোলাবারুদ সরবরাহের দৃশ্য দেখা যাচ্ছে, তখন সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা এক চরম মানবিক বিপর্যয়ের পূর্বাভাস। এই সংকটময় পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর নারী অফিসাররা সরাসরি ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে বিদ্রোহীদের দমন করার পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিটি চৌকিতে। 7 সিস্টার্সের পাহাড়ি অঞ্চলগুলোতে বিদ্রোহী নারী যোদ্ধারাও এখন গেরিলা যুদ্ধে অংশ নিচ্ছেন, যা দিল্লির এই সামরিক অভিযানকে আরও বেশি জটিল ও রক্তক্ষয়ী করে তুলেছে এই বৈরী আবহাওয়ার মাঝে। বাংলার সীমান্তে মোতায়েন হওয়া বিএসএফের নারী জওয়ানরা আজ রাতে অত্যন্ত সাহসিকতার সাথে পাহারা দিচ্ছেন, যেন সীমান্তের ওপার থেকে কোনো অপশক্তি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে না পারে।
নরেন্দ্র মোদীর এই কঠোর অবস্থান কি তবে বিদ্রোহীদের দমনের জন্য, নাকি এটি এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়ে নতুন কোনো আধিপত্য প্রতিষ্ঠার চাল, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্ক চলছে। বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা এই সীমান্তে আজ রাতে কোনো পাখির ডাক শোনা যাচ্ছে না, বরং সেখানে প্রতিধ্বনিত হচ্ছে কামানের গর্জন আর হাজার হাজার সৈন্যের কুচকাওয়াজের শব্দ, যা এক প্রলয়ের ধ্বনি। বিদ্রোহী দলগুলোর নারী সদস্যরা জঙ্গল ও পাহাড়ের দুর্ভেদ্য পথগুলোকে নিজেদের দখলে নিয়ে দিল্লির সেনাবাহিনীকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন, যা দিল্লির সামরিক দম্ভকে চূর্ণ করছে। দক্ষিণ এশিয়ার এই বিশাল প্রলয় যদি সত্যিই আজ রাতে শুরু হয়, তবে তার প্রথম বলি হবে সীমান্তের সাধারণ মানুষ, এবং এর দায় দিল্লির এই হটকারী ও কঠোর সিদ্ধান্তকেই নিতে হবে চিরকাল। দিল্লির নীতি নির্ধারণী মহলে থাকা নারী আমলরা এখন দিনরাত কাজ করছেন যেন এই বিদ্রোহ প্রশমিত করা যায় এবং বাংলার সীমান্তকে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র হওয়া থেকে কোনোভাবে রক্ষা করা সম্ভব হয়। বাংলার এই মাটি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে দিল্লির রাজদণ্ড বনাম আঞ্চলিক বিদ্রোহের এই লড়াই দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতে চলেছে এক অস্থির ও ভয়ঙ্কর পরিণতির দিকে। পরিশেষে সীমান্তের এই বারুদের গন্ধ একদিন মিলিয়ে গেল, নারী যোদ্ধাদের এই বীরত্ব এবং বিদ্রোহের সেই রক্তমাখা স্মৃতি বাংলার মানুষের মনে এক গভীর ক্ষত হিসেবে রয়ে যাবে প্রতিটি প্রজন্ম ধরে। এআই সম্মেলনে কি তবে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার গতির চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল রাজনৈতিক উত্তাপ? দিল্লিতে আয়োজিত ওই হাইটেক মঞ্চে হঠাৎ খালি গায়ে বিক্ষোভ কি তবে কংগ্রেসের কোনো গোপন কৌশল, নাকি বিজেপির আগ্রাসী প্রচারণার মুখে দিশেহারা বিরোধীদের এক মরিয়া আস্ফালন? দিল্লিতে আয়োজিত অত্যন্ত উচ্চাভিলাষী ও হাইটেক এআই সম্মেলনে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার গতির চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ল, যা পুরো অনুষ্ঠানকে এক বিতর্কিত মঞ্চে পরিণত করেছে। বিশ্বের বড় বড় প্রযুক্তিবিদদের উপস্থিতিতে সেই অত্যাধুনিক মঞ্চে হঠাৎ করে খালি গায়ে একদল মানুষের বিক্ষোভ প্রদর্শন দিল্লির নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এক বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিল। অনেকে মনে করছেন এই অদ্ভুত ও নজিরবিহীন বিক্ষোভ আসলে কংগ্রেসের কোনো সুপরিকল্পিত ও গোপন কৌশল, যা বিজেপির হাইটেক প্রচারণার মুখ থেকে আলোচনার কেন্দ্রবিন্দুকে নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা। বিজেপির আগ্রাসী ডিজিটাল প্রচারণার মুখে যখন বিরোধীরা কোনোভাবেই সুবিধা করতে পারছেন না, তখন এই ধরনের মরিয়া আস্ফালন কি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ কোনো রাজনৈতিক প্রচেষ্টা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এআই সম্মেলনের মূল উদ্দেশ্য যেখানে ছিল ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা, সেখানে এই রাজনৈতিক অস্থিরতা প্রমাণ করছে যে ভারতের রাজনীতি এখন প্রযুক্তির চেয়েও অনেক বেশি জটিল ও সংঘাতময় পথে হাঁটছে। এই বিশৃঙ্খলার মাঝে সম্মেলনে অংশগ্রহণকারী নারী প্রযুক্তিবিদ ও ডেলিগেটরা অত্যন্ত বিব্রতবোধ করলেও তারা সাহসিকতার সাথে মঞ্চে দাঁড়িয়ে প্রযুক্তির জয়গান গেয়ে রাজনৈতিক উত্তাপ কমানোর চেষ্টা করেছেন। বিক্ষোভের এই উত্তাল পরিস্থিতিতে বিজেপি ও কংগ্রেসের নারী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশাল ডিজিটাল যুদ্ধ শুরু করেছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার গতির সাথে পাল্লা দিচ্ছে। দিল্লির এই হাইটেক মঞ্চে যখন খালি গায়ে প্রতিবাদীরা স্লোগান দিচ্ছিলেন, তখন নারী পুলিশ কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে সম্মেলনের মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। কংগ্রেসের নারী নেত্রীরা দাবি করছেন যে এটি জনগণের কণ্ঠস্বর, যা বিজেপি সরকার প্রযুক্তির আড়ালে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি একে বিরোধীদের সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা হিসেবে দেখছে। বিজেপির আগ্রাসী প্রচারণায় যখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক বিশাল সাফল্যের হাতিয়ার হিসেবে তুলে ধরা হচ্ছে, তখন এই বিক্ষোভ সেই দাবির ওপর এক বিশাল চাপেটাঘাত হিসেবে কাজ করছে প্রতিটি স্তরে। এআই সম্মেলনের মূল হলরুমে থাকা নারী বিজ্ঞানীরা এই ঘটনাকে প্রযুক্তির অগ্রযাত্রায় এক বিশাল বাধা হিসেবে দেখছেন এবং তারা মনে করেন রাজনীতির মঞ্চ আর প্রযুক্তির মঞ্চ আলাদা হওয়া উচিত সবসময়। এই মরিয়া আস্ফালন কি তবে সত্যিই কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে, নাকি এটি দিল্লির হাইটেক মঞ্চে কেবল একটি ছোট বিচ্ছিন্ন ঘটনা হয়ে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, তা নিয়ে প্রশ্ন অনেক। ভারতের সাধারণ নারীরা যারা প্রযুক্তির মাধ্যমে নিজেদের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন, তারা আজ এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি দেখে অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন, যা সম্মেলনে উপস্থিত বিদেশি প্রতিনিধিদের নজরেও পড়েছে। দিল্লির সেই হাইটেক মঞ্চে আজ রাতে যে উত্তাপ ছড়িয়েছে তা প্রমাণ করে যে ভারতে প্রযুক্তির গতির চেয়েও মানুষের আবেগের লড়াই অনেক বেশি শক্তিশালী এবং অনেক সময় তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অকালে।
পরিশেষে এই বিক্ষোভের নেপথ্যে থাকা শক্তি যাই হোক না কেন, দিল্লির এআই সম্মেলন আজ প্রযুক্তি নয় বরং রাজনৈতিক অস্থিরতার এক প্রধান উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে।